তো হ্যালো গাইস, কেমন আছো? তো আমিও ভালো আছি, তোমরা সকলে ভালো আছো আশা করি। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো ভিডিওগুলো স্ক্রল করতে করতে গ্যালারিতে দেখলাম যে অনেক ভিডিও স্টোর হয়ে গেছে। তখন দেখলাম এই তার মধ্যে থেকে একটা ভিডিও স্ক্রল করতে করতে এই ভিডিওটা আমি পেলাম। তো এই ভিডিওটা আমার প্রেগনেন্সির সময়কার ভিডিও। তো ভিডিওটা করার যেদিনকে হচ্ছিল, তো সেদিনকে আমার একটা ইনভিটেশন ছিল। তো ইনভিটেশনে যাওয়ার দিনকে আমার ভিডিওটা করা, তখন মনে পড়লো। তো দেখতে পাচ্ছ আমাকে, এখানে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তখন কিন্তু আমি স্নান করিনি। তো মাথায় একগুচ্ছ তেল দেখতেই পাচ্ছ। তো স্নান করবে তখন একটা টেক নিয়ে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখা যাক আগে কেমন হয়। তো যখন আগের ক্লিপটা দেখছিলে, যখন স্নান করিনি, তো স্নান টান করে আমি এই সোফায় বসলাম। তো সোফায় বসে তখন জাস্ট সাগর এসছে, তো মা সাগরকে খেতে দিয়েছে। সাগর অনেকটা দেরি করে এসেছিলো। তো বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। ল্যাদ খাওয়ার পর তো ভাবছি যে রেডি হতে হবে তাড়াতাড়ি করে, কারণ রেডি হতে টাইম লাগবে। প্রেগনেন্সির সময় বুঝতেই পারছো, তো একটু টাইম লাগে। তো মুখটা ধুয়ে জাস্ট রেডি হওয়া বলে নিচে চলে এসেছি। দেখতে পাচ্ছি এখানে নিচে আমি রেডি হওয়া বলে। তো আজকে তাড়াতাড়ি করে মেকআপ করবো, কারণ খুব তাড়াতাড়ি মেকআপ করতে আমি ভালোবাসি। আমার খুব ওই ল্যাদ খেয়ে মেকআপ করতে ভালো লাগে না। তো তার জন্য যত তাড়াতাড়ি মেকআপ করতে পারি তত তাড়াতাড়ি করে চেষ্টা করব, কারণ আমি তো ল্যাদখোর একটু। তো তাড়াতাড়ি করে মেকআপ করার চেষ্টা করব। যাই হোক, ক্রিম্পিং করা হয়ে গেছে, ক্রিম্পিং করে ঠরে চুলটা দেখো নিজে নিজেই বেঁধে নিয়েছি আমি, কারণ হেল্প করার কেউ নেই। তো আমার আবার কারোর চুল বাঁধানো পছন্দও হবে না। তো নিজে নিজে বেটুকু পেরেছি বেঁধে নিয়েছি তাড়াতাড়ি করে, দেখতে পাচ্ছ। এখনও কমপ্লিট হয়নি, তো করছি আস্তে আস্তে, যতটুকু নিজে নিজে পারি ঝটপট করে করার চেষ্টা করছি। যেহেতু একা একা ভিডিওটা করছি, একটু প্রবলেম হচ্ছিল, তো তার জন্য কেটে 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 করছিলাম ভিডিওটা, কারণ সামনে ফোনটা রেখে অসুবিধা হচ্ছিলো। একটা হাতে করছিলাম ভিডিওটা, এক হাতে চুল বাঁধছিলাম। তো চুলটা যাই হোক করে বাঁধা হলো, যেরকম সেরকম করে। সামনে একটু পাফ টাইপের করেছিলাম, পিছন দিকটা যাই হোক একটুখানি যেরকম সেরকম করে দিয়েছি, এমন কিছু করিনি, কারণ আমাকে ওখানে কেউ দেখবে না। তারপরে মুখের প্রিপারেশন, নিচে ময়শ্চারাইজার দিলাম, এক্সেট্রা দিলাম, তারপরে দেখবে প্রাইমার দেবো। তো একের পর এক সব কিছু করা হচ্ছে। আই মেকআপটাও খুব একটা হেভি করব না, যাই হোক করে করব, মানে একটুখানি পদের লাগে, কারণ আমার এখন নিজের প্রতি তখন নিজের প্রতি কোনো একটা নিজে কষ্ট করতে ইচ্ছা করছিল না। যাই হোক করে একটা মুখে কিছু করে দিলে ভালো লাগাও নিয়ে কথা ছিল ওরকম। তো যাই হোক, একা একা ভিডিও করছি, তো একটু প্রবলেমও হচ্ছিল। এখানে দেখতে পাচ্ছি প্রাইমারটা দিয়েছি, এবার স্ট্রোক ক্রিমটা দেবো, তারপরে মেকআপ স্টার্ট করবো। বেশি কোনো কনসিলার ইউজ করিনি আমি, জাস্ট হালকা লাইট একটা ফাউন্ডেশন, তার উপরেই লাইট একটা ফাউন্ডেশন ইউজ করেছিলাম। তারপর ড্যাব ড্যাব করে মুখে বসিয়ে নিয়েছি। একটু জাস্ট মুখে বসাতে যতটুকু টাইম লেগেছে, আর কিছুই না। আর আই মেকআপটা খুবই লাইট করেছিলাম, স্মোকির মধ্যে একটুখানি ব্লুয়েশ স্মোকি যেটা, ওইটা ওই রকম করেছিলাম। তো দেখতেই পাচ্ছ, দেখবে এখানে আমার লাস্ট লুকটা, দেখবে এখানে আর কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছি এটা আমার ফাইনাল লুক। তো এতক্ষণ ধরে বেশিক্ষণ লাগেনি মেকআপ করতে, তাড়াতাড়ি ঝটপট করে মেকআপ করেছি। তো মা ওদিকে রেডি হয়ে গেছে, আর দুষ্টু রেডি হয়ে গেছে। তো চারিদিকটা দেখতে পাচ্ছি কেমন ছড়াচ্ছিল। যখন আমরা এরকম রেডি হই, তো চারিদিকটা এরকম অগোছালো হয়ে থাকে আর পাগলপানা হয়ে থাকে। যাই হোক, তো দুষ্টু এখানে হাতে চুড়ি পরছে, দেখাচ্ছে চুড়ি পরছে, আর হাতে একটা রিং পরলো। আমার একটা রিং নিয়ে বলছে এটা আমি পরবো মা। আমি ঠিক আছে বাবা তুই পর। তো মা দেখতে পাচ্ছি এখানে রেডি হয়ে গেছে। তো দুষ্টু সেই রিংটা পরেছে, সেটাই দেখাচ্ছে আমাকে। তো এটাও বলছে ওর রিং। হ্যাঁ, আমি ঠিক আছে বাবা তোর রিং, হ্যাঁ আমার জাত হবি তো তোর। তো এরপর মাকে আর দুষ্টুকে নিয়ে যাবে আগে, তারপরে আমি পরে যাব। তো তার মধ্যে
আমার দুষ্টু বেরোনোর সময় একটা কাজ করে ফেলেছে। ওটা হচ্ছে আমার সবথেকে অমূল্য রত্ন, আমার ফাউন্ডেশনটা ভেঙে ফেলেছে। হ্যাঁ, একটা মেকআপ আর্টিস্টদের তো ফাউন্ডেশনটা মানে কতটা কস্টলি, তো অমূল্য রত্নই বটে। তো ভেঙে ফেলেছে, এখন কিছু করার নেই, সেই দুঃখ বুকে পাথর নিয়ে চলতে হবে। তো বাবা দেখছি প্রায় মনে হয় ফোন করছে, তো চলে এসছে বাবা। তো এবার আমাকে বেরোতে হবে। এরপর আমি বেরিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি কোনো ছাড়তাম না, যেহেতু ভিডিওটাতে আমার বাবার একটু ভিডিও ছিল, তার জন্য আমার এটা ছাড়া আর কি। দেখতে পাচ্ছি এখানে পৌঁছে গেছি। তো এখানে সবার সাথে আলাপ করছিলাম, অনেকদিন পর সবার সাথে কথা। তো এখানে খাবার জায়গাটা সব অ্যারেঞ্জ করেছে। তো আমি না এরকম কখনো ফুড ব্লগ বা মানে এরকম কোনো ভিডিও করিনি কোথাও নিমন্ত্রণ বাড়িতে গিয়ে। তো এখানে করছিলাম। তো বাবা আর মাও সামনে বসেছিল খেতে, দুষ্টু আর আমি এদিক সাইডটা বসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ থালা দিয়ে দিয়েছি, এর সামনে মা বাবা বসে আছে। তো যারা ফুড ব্লগ করে তাদেরকে সত্যি হ্যাটস অফ, তারা কত সুন্দর ম্যানেজ করে ফুড ব্লগটাকে প্রেজেন্ট করে। তো আমার দ্বারা এটা অসম্ভব ব্যাপার। তো ফুড ব্লগ করতে করতে, ফুড ব্লগ তো না, খাবারের ভিডিও করতে করতে আমার খাবারগুলো স্কিপ করে যাচ্ছিলাম। তো খাবার খেতে পাচ্ছিলাম না, পুরো থালা তো ভরে একদম হচ্ছে খাবার থেকে ফুড ব্লগ করতে থেকেই মানে সব মানে গোজামিল হয়ে যাচ্ছিলো। তো দেখতে পাচ্ছ সেই ফাউন্ডেশনে তখন ভেঙে গেছিলো। তো প্রথম থেকে দেখানো হয়নি তখন, তাই এখন দেখালাম। তো যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছিলাম সেখন। তো সবাই মিলে যখন চলে আসার পর এখন না সেই সময়গুলোকে খুব মিস করি। বিশেষই বাবাকে খুব মিস করি, বাবার সাথে আসা যাওয়া, বাবা আমার খুব কাছের মানুষ একজন ছিল। তো যাই হোক, অনেকদিন দেওয়া হয়নি ভিডিও, সত্যি ভিডিও দিতে ইচ্ছা করতো না। তো তোমাদের ভালোবাসা পেলে আমি বারবার আবার ভিডিওগুলো দেওয়া শুরু করবো। অনেক ভিডিও আছে জন্য, সেগুলো আবার এডিট করা শুরু করবো। তো ভালোবাসা দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।